পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাবনার নগরবাড়ি ঘাটের সাধারণ ব্যবসায়ী, কুলি, মজদুর এবং স্থানীয় জনগণ। এ সময় উপস্থিত লোকজন কতিপয় কিছু ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগে বক্তব্য রাখেন। দীর্ঘদিন যাবৎ সে অনেক টাকাই নিছে। রাজ্জাক ফকির, হ্যাঁ, তার চাচা গনি ফকির, দুজনেই টাকা নিছে। হ্যাঁ, তা আমরা চাই যে এইরকম অত্যাচার, সন্ত্রাসী যাতে আর না হয়। হ্যাঁ, আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের নগরবাড়িতে গত কয়েকদিন আগে একটা গ্যালজাম হয়। এই গ্যালজামের মধ্যে রাজ্জাক ভাই আছে, আমাদের মফি কাকা, সবাই আমাদের দলীয় লোক। কিন্তু এই দলীয় কোন দলের কারণেই আসলে হয়তো বা এইসব হচ্ছে। এক পর্যায়ে শুনতে পেলাম যে দালাল অফিসের সামনে বটতলায় লোকজন নিয়ে আসছে। ওইখানে আমি যা দেখি, আমাদের এলাকার আরও লোকজন ছিল, চপ্পল আর সিয়াম, তারপরে কুবাদের ছেলে কোহিনুর, এরা হচ্ছে ওপেনে আমাদের এলাকার পোলাপন। আমি নিজে সাক্ষী, কারণ ও গেঞ্জি উঁচা করে আমাদের পিস্তল দেখায়, তারপরে সম্পূর্ণ বের করে ফেলে। তারপরে আস্তে আস্তে এই লোকজন জানাজানি হওয়ার পরে এক পর্যায়ে এইগুলা বড় আকারে ধারণ করে। বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার থাকতে একদল চাঁদাবাজ ছিল। আমরা মনে করছিলাম 5 তারিখের পরের থেকে হয়তো নগরবাড়ি ঘাটে আর কোনো চাঁদাবাজি হবে না, কিন্তু এখন আমরা দেখছি বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক আমাদের কাছে নিয়মিত চাঁদার দাবি করে। কিন্তু এখানে গরিব মানুষ, আমরা সবাই গরিব মানুষ, আমরা সবাইকে অনুরোধ করব, গরিবের উপরে কেন অত্যাচার, কেন জুলুম, কেন চাঁদাবাজি, কেন রাজনীতি? আমার শ্রমিকরা দিনের দিন না খেয়ে আছে, তারা 10,000, 5,000, 20,000 কীভাবে চাঁদা দেবে? নগরবাড়ি ঘাটে এরকম যুব দলের রাজ্জাক ফকির, সে 5,000, 10,000 টাকা চায় তার যুবদল করার জন্য, নাম ভাঙিয়ে খাচ্ছে। এতদিন আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগের লোক খাইছে, এখন বিএনপির আইসে বিএনপির লোক খাচ্ছে। আমরা নগরবাড়ি ঘাটের বন্দোবস্তকারী সদস্য। আমরা দীর্ঘদিন হলো চাঁদাবাজির বিরুদ্ধে। চাঁদাবাজি আমাদের কাছ থেকে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক চাঁদাবাজি করে। 5ই আগস্টের পরেও চাঁদাবাজি হয়েছে। রাজ্জাক ফকির আমাদের কাছ থেকে 47,000 সামথিং টাকা নিছে। তারপরেও যেদিন মারামারি হয়, গণ্ডগোল হয়, সেদিন সকালবেলাও প্রতিদিন 1,000 টাকা 2জন মোহরির বেতন চাইছে, 20টা ভাগ চাইছে। আমরা দিতে নারাজ হওয়াতে পরে একটা গণ্ডগোলের গ্যাঞ্জাম সৃষ্টি করে। সেই গ্যাঞ্জামের থেকে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, আমাদের বেশ কিছু লোক আহত হয়। ঘাট এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের অপরাধ, নৈরাজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষেরই বেশ কিছু লোক গুরুতর আহত হয়। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।